প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত 9 মার্চ 2026 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এখানে এইচএসসি পাশে, অনার্স পাশে এবং মাস্টার্স পাশে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। তো এখানে প্রথম পদটা বলছে মেডিকেল টেকনোলজিস্ট, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 30,230 টাকা। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, অর্থাৎ দ্বিতীয় বা সম্মান সিজিপিএ এবং সরকার কর্তৃক অনুমোদিত স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা। তারপরে বলছে ফার্মাসিস্ট পদে, এখানে ফার্মাসিস্ট, এখানে 5টি পদে নিয়োগ দেবে। এখানে ফিজিক্যাল ইনটেক্সটার, এখানে হচ্ছে একটি পদে নিয়োগ দেবে। এখানে ল্যাব সহকারী, এখানেও 3টি পদে নিয়োগ দেবে। এখানে ডায়েটিশিয়ান, এখানে হচ্ছে 8টি পদে নিয়োগ দেবে। তারপরে এখানে আসি 5-6 নম্বর পদটা বলছে যে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, এখানে 8টি পদে নিয়োগ দেবে। এখানে ইসিজি টেকনিশিয়ান, এখানে 8টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে বেতন সংখ্যা 22,490। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবে। এইচএসসি পাস করলে সেইখানে আবেদন করতে পারবে। তারপরে লিলেন কিপার, এখানে একটি পদে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় সম্মান ও সিজিপিএ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে সেইখানে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে এখানে হচ্ছে বলছে যে টিকিট ক্লার্ক, এখানে হচ্ছে 8টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 22,490 টাকা পর্যন্ত বেতন থাকবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলে সেখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে 10 নম্বর পদটা বলছে যে রেল কালেক্টর, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা পাশ করলে সে আবেদন করতে পারবে। এখানে সহকারী স্টুডুয়ার, এখানে 7টি পদে নিয়োগ দিবে। এখানেও হচ্ছে জীববিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে সেখানে আবেদন করতে পারবে। এখানে ওয়ার্ড মাস্টার, এখানে 2টি পদে নিয়োগ দিবে। এখানে 22,490 টাকা বেতন। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে রেকর্ড কিপার বলছে, এখানে 8টি পদে। এখানে 22,490। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেখানে আবেদন করতে পারবে। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 7টি পদে নিয়োগ। এখানে কোনো শিক্ষিত বোর্ডে অন্যতম মাধ্যমিক, অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে। তো এই হলো পদ সংখ্যা নিয়ে বিস্তারিত। এবার আসি যে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 1 মার্চ 2026 তারিখ অনুযায়ী 1 মার্চ 2026 তারিখ পর্যন্ত আপনার বয়স হওয়া লাগবে 18 থেকে 32 বছরের মধ্যে। তারপরে এই যে এখানে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে 12 মার্চ, অর্থাৎ 12 মার্চ কিন্তু আবেদন কার্যক্রম শুরু হবে। আবেদন করতে পারবেন 23 এপ্রিল পর্যন্ত। আপনাকে অনলাইনে আবেদন করার জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবির কিন্তু প্রয়োজন হবে। এবার আসি আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে। তো আপনাকে ফি পরিশোধের জন্য 1 থেকে 3 নম্বর কর্মীকের জন্য 150 টাকা এবং 18 টাকা সার্ভিস চার্জ সহ 168 টাকা, এবং 4 থেকে 13 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা, এবং শুধুমাত্র 14 নম্বর কর্মী নম্বরের জন্য 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা পরিশোধ করতে হবে। এখানে সকল গ্রেডে অনগ্রসর যারা আছে নাগরিক, তাদের জন্য 56 টাকা পরিশোধ করলেই কিন্তু হয়ে যাবে। তো আবেদনের টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে? আবেদনের টাকাটা পরিশোধের জন্য অবশ্যই আপনার টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিমের মেসেজ অপশনে যে লিখবেন ডিএনসি স্পেস দিবেন, দিয়ে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি কোথায় পাবেন? আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে, সেইখানে ইউজার আইডিটা এখানে সুন্দরভাবে সেভ এখানে দিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে এক্সাম্পল হিসাবে আপনাকে এমন একটা এসএমএস দিবে, এখানে আপনাকে টাকা কাটার কত টাকা কেটে নিবে সেটার এসএমএস দিবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো পিন নাম্বারটা দ্বিতীয় এসএমএস এ এক্সাম্পল হিসেবে ডিএনসি স্পেস দিবেন, অর্থাৎ মাঝখানে ফাঁকা দিবেন, তারপরে ইএস দিবেন, দিয়ে মাঝখানে আবার ফাঁকা দিবেন, দিয়ে আপনার যে প্রথমে যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা সেন্ড করবেন। সেন্ড করা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এমন একটা এসএমএস দিবে, সেখানে আপনার নাম দেখাবে, তারপরে আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে এবং একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখাবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখলে পরবর্তীতে যখন লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিবেন তখন আপনার কিন্তু অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে। সেই অ্যাডমিট কার্ড তুলতে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এটা কোথাও সুন্দরভাবে সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। তো আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ফেসবুক লিঙ্কে সরাসরি ফেসবুক পেজে যে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।